গীতা গ্রামের খুবই দুষ্টু ও চঞ্চল একটি মেয়ে ছিল। একদিন স্বয়ং মা দুর্গা তার প্রসাদ খেতে পৃথিবীতে এলেন এবং গীতাকে আশীর্বাদ দিয়ে বললেন, যখনই সে কোনো বড় বিপদে পড়বে তখনই সে তাকে স্মরণ করতে পারবে। বাড়ি ফিরে গীতার মা তাকে রান্না করতে বললেন। তখন গীতা মা দুর্গাকে স্মরণ করে রান্না করার জন্য অনুরোধ করলো। কিছুক্ষণের মধ্যেই পুরো রান্না তৈরি হয়ে গেল। এটা দেখে তার মা অবাক হয়ে ভাবতে লাগলেন, এত তাড়াতাড়ি রান্না কিভাবে হলো। এদিকে মা দুর্গারও মনে হতে লাগলো গীতাকে এই বরদান দেওয়া হয়তো ঠিক হয়নি। কিছুদিন পরে কয়েকজন ছেলে নদীর ধারে দাঁড়িয়ে নদীতে পাথর ছুটছিল। তখন গীতাও সেখানে এসে বলল সে দৌড়ে নদী পার করতে পারবে। এটা শুনে ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। তখন গীতা মা দুর্গার নাম নিয়ে নদীর পানির উপর দিয়ে হাঁটতে শুরু করলো। সবাই অবাক হয়ে দেখলো স্বয়ং মা দুর্গা তার হাত ধরে তাকে নদী পার করিয়ে দিচ্ছেন। এরপর মা দুর্গা গীতাকে বোঝালেন, বেটি এটি কেমন শিশু সুলভ আচরণ। আমাদের পৃথিবীতে অসংখ্য কাজ আছে, আমাদের অনেক মানুষের দুঃখ দূর করতে হয়, আর তুমি আমাদের দিয়ে ঘরের কাজ করাচ্ছ। আমরা বলেছিলাম শুধু বিপদের সময় আমাদের স্মরণ করবে, কিন্তু তুমি আমাদের বরদানের ভুল ব্যবহার করেছো। তাই আমি তোমার কাছ থেকে এই বরদান ফিরিয়ে নিচ্ছি, আর তোমার করা ভুলগুলোই তোমাকে সময়ই শিখাবে। এই কথা বলে মা দুর্গা অদৃশ্য হয়ে গেলেন। এরপর থেকে গীতা সবসময়ই মা দুর্গাকে ডাকতে থাকলো, কিন্তু তিনি আর ফিরে এলেন না। তো বন্ধুরা, শক্তির অপব্যবহারের শাস্তি কি ঠিক ছিল?